রিমি, ছি কি বাজে দুর্গন্ধ, আপনি সিগারেট টানছেন তাই না? আমি, হুম্মম, তাতে কি? রিমি, তাতে কি মানে? এই দুর্গন্ধটা আমার একদম সহ্য হয় না, তার উপর আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি, তাতে আমার কি? আর লিপস্টিকও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। এটা জানো না? রিমি, মানে কি লিপস্টিকের সাথে স্বাস্থ্যের কি সম্পর্ক? আমি, হুম্মম, সেটা যদি বুঝতে তাহলে এতদিনে তুমি আমার থেকে অনেক বেশি বড় কলম হতে। রিমি, কি বলেন? এসব কিছুই বুঝি না। খেতে দিচ্ছি, আসেন। আমি, ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। রিমি, আমি অনেক আগে খেয়েছি। আমি, তাহলে আর কি, ঘুমিয়ে পড়ুন। রিমি, তাই করব, রাত জেগে কারো সাথে বকবক করে সময় নষ্ট করার মতো মেয়ে আমি নয়। রিমি শুয়ে পড়ল। আমি মোবাইল টিপি। রিমি, একটা কথা বলবো। আমি তো আর কারো মুখ সেলাই করে রাখিনি। বলুন। রিমি, দাতত থাক, বলবো না। আমি, মনের কথা চেপে রাখতে নেই, পাহাড় সমান হয়ে যাবে। অভিনয়। রিমি, কাল আমার বান্ধবী আসবে। আমি, কেন কেন, তোমার বান্ধবী আসার কি দরকার? রিমি, একা একা ভালো লাগে না। আমি, একা? আমি তো সবসময় তোমার সাথে থাকি। আর সঙ্গী লাগলে আমাকে বলতে, দুইটা এনে দিতাম। রিমি, তারা কারা আর কোথা থেকে আনবেন? আমি, একটা তোমার থেকে, একটা বাহির থেকে। রিমি, মানে কি? আমি, মানে বুঝলে না সোনা। তোমার থেকে যে আসবে সে হলো বাবু, আর বাহির থেকে যে আসবে সে হলো সতীন। রিমি, কি? বাবু আর সতীনের মুখ দেখার আমার এত শখ নেই। আপনার সাথে কথা বলাটা বোকামি। দাতত। আমি, এই শোন, বলে দিও আসতে। রিমি, আপনার অনুমতি লাগবে না বলেই দিছি আসতে। আমি, তাহলে আমাকে জিজ্ঞেস করলে কেন? রিমি, এমনি দেখতে চেয়েছি, আপনি কি বলেন? আমি, ওহহ, স্বামীর অবাধ্য তো ভালোই হতে পারো। রিমি, এখানে অবাধ্যের কি আছে? আমার বান্ধবীর কি পারে না আসতে? আমি, পারে, তবে সেটা যদি তোমার স্বামীর বাড়ি হতো। কিন্তু এটা তো একটা বাজে লোকের বাড়ি, এখানে এসে কি করে সে থাকবে? রিমি মুখের উপর বলে দিল। স্বামী নয়তো এটা কার বাড়ি? বলে রিমি নিজে নিজেই কেমন জানি হয়ে গেল। আমি, সত্যি এটা তোমার স্বামীর বাড়ি? রিমি, জানি না, এত কথা বলেন কেন? আমি, শুনতে ভালো লাগে তাই। রিমি, আর শুনতে হবে না, এবার ঘুমান আর আমাকে একটু ঘুমাতে দিন। আমি ঘুমিয়ে কি হবে, চলো ছাদে গিয়ে গল্প করি। রিমি, দরকার নেই, আমি আমার ঘুমের ভাগ কাউকে দিতে চাই না। আপনি যান। আমি, হায়রে বউ, তোকে নিয়ে কত স্বপ্ন ছিল, কিন্তু তুই হলি না আমার আপন। ঠিক আছে, আমি একাই যাই তাহলে। রিমি, যান, তবে হ্যাঁ, সিগারেট টানতে পারবেন না কিন্তু। আমি, তাহলে আর ছাদে গিয়ে কি হবে? আসো জানু, আমার বুকে আসো, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই। রিমি কোলবালিশটা দিয়ে বলে। রিমি, এই নিন আপনার বউ। যা খুশি তা করেন। কেউ কিছু বলবে না। আমি, রিমি, হ্যাঁ। শুভরাত্রি। আমি, হুহো। রিমি, কেন গো, আপনার আবার কি হলো? আমি, মাঝখানের এই বেটা, কোলবালিশ না থাকলে হয় না। রিমি, একদম হয় না, কারণ? আমি, কারণ কি? রিমি, সব কথা মুখে নয়, কিছু কথা বুঝে নিতে হয়। ঘুমান, আর কোনো কথা নয়। কি আর করা, লাইট বন্ধ করে ঘুমিয়ে গেলাম। সকাল হতে দেখি রিমি পাশে নাই। আমি, রিমি, এই রিমি। রিমি, কি হলো বললাম না, সারাদিন রিমি করে চিৎকার করবেন না। আমি, ওমা, কি বলে, বউকে বলে ডাকবো না তো কি বলে ডাকবো? আরে তোমার নাকে মুখে এসব কি? রিমি, কোথায়, কিসের কথা বলছেন?
আমি, যাক বাবা, এতদিন পর আমার একটা ইচ্ছা পূরণ হলো। অনেক স্বপ্ন ছিল তোমাকে পেতনির সাজে দেখব, আজ সে ইচ্ছাটা পূরণ হলো। সত্যি আজ তোমাকে পেতনির মতোই লাগে। রিমি, আপনি যাই বলেন না কেন সেদিনের কথা আমার আজও মনে আছে। কালি মুছে দেবার নাম করে চুমু খেলেনছি। আমি, আজকের নাস্তাটা কি? রিমি, বলার সময় নাই, টেবিলে দেয়া আছে, গিয়ে খেয়ে নিন। আমি, আচ্ছা। টেবিলে দগিয়ে দেখি পিঠা। আমি, আহোহো, তুমি পিঠাও বানাতে পারো? আহারে, কত স্বার্থপর বউ, আমার সবকিছু জেনেও এদিন আমায় না খেয়ে রাখছে। রিমি, আজকেও রাখতাম। আপনি কি ভাবছেন আপনার জন্য বানালাম? আরে না, আমার বান্ধবীর জন্য বানালাম। এ পিঠাগুলো সে খুব ভালোবাসে, তাই বানালাম। আমি, যাও তুমি তোমার কাজ করো। যেভাবে তাকিয়ে আছো কিছুক্ষণ পর হয়তো আমার পেট নিয়ে টানাটানি লাগবে। রিমি, শয়তান পোলা। রিমির চোখ এতটা খারাপ নয় যার তাকানোতে কারো সমস্যা হবে। আর শোনেন, বাজারে গিয়ে কিছু বাজার নিয়ে আইসেন। আমি, আগে খেতে দাও, তারপর অন্য চিন্তা। এই নাও, তুমিও একটু খাও, না হলে তো পড়ে বলবে। রাক্ষস স্বামী শুধু নিজে খায়, পাশে থাকা বউটাকে একটু জিজ্ঞেসও করল না খাবে কিনা। রিমি, শোনেন, এত ভালোবাসা দেখাতে হবে না। যার পেটে ক্ষুধা থাকে তাকে খাইয়ে দিতে হয় না, সে এমনিতে খেয়ে নিবে। আর আপনার হাতের খাবার সেটা তো কখনোই না। আমি, ও ও ঠিক আছে, যার যেমন ইচ্ছা। কি লাগবে? রিমি, তেমন কিছুই নয়। আপনার পছন্দমতো করে আনুন। আমি, আমার পছন্দমতো তো তোমাকেও ঘরে তুলছি, কই তাতে কি কোনো লাভ হলো? রিমি, সবসময় এসব শুনতে আমার আর ভালো লাগে না, যান বলছি, যান যান। আমি, যাচ্ছি। বাজারে গেলাম, বাজার করে বাসায় আসলাম, এসে দরজা টোকা দিলাম, ভিতর থেকে রিমি আওয়াজ দিল। রিমি, দাঁড়ান, আসতেছি। দরজা খুলল, ভিতরে ঢুকতে দেখি রিমির বান্ধবী। বান্ধবীটা তো খুব সুন্দর, যাই একটু মজা করে নেই। আমি, আসসালামু আলাইকুম ভাবিজান। রিমির বান্ধবী ওদিক ওদিক তাকিয়ে আমাকে বলে। বান্ধবী, আমাকে বলছেন? আমি, আপনি ছাড়া আর কেউ আছে এখানে? বান্ধবী, তা নেই, কিন্তু ভাবি ডাকলেন কাকে? আমি, আপনাকে। বান্ধবী, আমাকে? হা হা হা। আমি আপনার ভাবি হতে যাব কোনো দুঃখে? আমি কিছু বলতে যাব, ঠিক তখনই রিমি এসে। রিমি, কি হলো রে সই? বান্ধবী, দেখো না সই, তোর স্বামী আমাকে ভাবি বলো ডাকে। আমি, তাতে কি, বউয়ের বান্ধবী তো আর আমার বান্ধবী নয়। রিমি, চুপ থাকুন তো। দেখ সই, আমি কাকে নিয়ে সংসার করি আর কতটা সুখে আছি। বান্ধবী, হুমমম দেখতে পাচ্ছি। আমি বুঝতেছি না, এমন একটা মানুষকে তুই বিয়ে কেন করলি? আমি, না না, আপনার বান্ধবী করতে চাইনি, আমি জোর করে করেছি। বান্ধবী, তাই নাকি রে সই? রিমি, হুমমম। শুধু বিয়েটা জোর করে নয়, সবকিছু জোর করে করেছে। কিন্তু এই মানুষটা এটা জানে না জোর করে না ভালোবাসা হয় আর না কারো মনে জায়গা করে নিতে পারে। বান্ধবী, ঠিক বলছিস, কিন্তু তোর জীবনটা তো নষ্ট হয়ে গেল। সারা জীবন তোকে এই লোকটার সাথে থাকতে হবে। রিমি, আচ্ছা বাদ দে এসব। এই প্রথম আসলি, তাই তোকে এত সহজে ছাড়ব না। বান্ধবী, নারে সই, আমাকে বিকালে চলে যেতে হবে। আমি, সেটাই ভালো, আপনি থাকলে আমার 12টা বেড়ে যাবে। রিমি, এই কি বললেন, আবার বলেন, কিসের 12টা বাজবে? হুহো হো হো। আমি, স্বামীর থেকে বউ, বউয়ের থেকে স্বামীর, সোনার সংসারটা একদিনে ভেঙ্গে ফেলবে। রিমি, কি আমার সামনে আমার বান্ধবীকে এত বড় কথা? আপনাকে আমি, আপনাকে আমি। আমি, থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। যাও, বান্ধবীর জন্য ভালো কিছু রান্নাবান্না করে খাওয়াও।
রিমি ওহহ তাই তো। চল সই রান্না করতে করতে দুজনে গল্প করি। বান্ধবী তুই যা, আমি তোর স্বামীর সাথে কথা বলি একটু। রিমি আরা না না, কোনো দরকার নেই, তুই আমার সাথে চল। বান্ধবী আরে যা না তুই, কোনো সমস্যা নেই। রিমি আচ্ছা ঠিক আছে। এই শুনেন, আমার বান্ধবীর সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার খবর আছে। বান্ধবী আপনি কেমন পুরুষ বলুন তো, একটা মেয়েকে জোর করে বিয়ে করছেন। আমি হলাম প্রেমিক পুরুষ, আপনার বান্ধবীকে ভালোবেসে বিয়ে করেছি। বান্ধবী এটা কেমন ভালোবাসা, আপনার যে ভালোবাসায় কোনো দাম নেই। আমি কে বলছে আপনাকে দাম নেই? আমার ভালোবাসা কেনার মতো ক্ষমতা আপনারও নেই। বান্ধবী আপনি জানতেন না আমার বান্ধবী অন্য কাউকে ভালোবাসত? আমি জানতাম তো, তাই তো তার হাত পা ভেঙে ভর্তি করে দিচ্ছি তাকে। বান্ধবী আপনি সত্যি একটা অন্য মানুষ, যার সাথে কখনো রিমির মন মিল খাবে না। আপনি শুধু অপেক্ষা করুন, সময় হলে আপনি নিজে বুঝতে পারবেন। বান্ধবী আপনি কখনো রিমির মুখে হাসি ফোটাতে পারবেন না। আমার চেয়ে বেশি তার মুখে আর কেউ হাসি ফোটাতে পারবে না। বান্ধবী আপনার সংসারে রিমি কখনো সুখী হতে পারবে না। আমার চেয়ে বড় সুখ তাকে আর কেউ দিতে পারবে না। বান্ধবী তাই নাকি? কিন্তু রিমির চেহারা দেখে তো বোঝা যায় না সে সুখী। সবাই সবকিছু বুঝে না। বান্ধবী কিন্তু আমি বুঝি, আমার বান্ধবী আপনার সংসারে এসে কত কষ্টে আছে। আমি তো দেখি না। আমার তো মনে যতটা সুখে রিমি আছে, কতটা সুখ আপনিও পাবেন না। বান্ধবী তাই নাকি? বাহ বাহ, ভালো তো। রিমি তোর স্বামীর কথা শোন। হা হা হা। রিমি কি হয়েছে তোর, এত হাসিস কেন? বান্ধবী তোকে নাকি তোর স্বামী খুব সুখে রাখছে। রিমি চুপ হয়ে দাঁড়িয়ে রইল। বান্ধবী কিরে কিছু বল। রিমি তুই আমার সাথে দেখা করতে এসেছিস নাকি ওর সাথে গল্প করতে? চল আর কথা বলতে হবে না। দু বান্ধবী মিলে রান্নাঘরে গেল। রিমির মুখে আজ হাসি রাশি রাশি। প্রাণ জুড়িয়ে গেল রিমির মুখে আজ হাসি দেখে। আবারও চলে গেলাম বাহিরে। খোঁজ নিতে লাগলাম নাহিদের। নাহিদ রিমির ভালোবাসা, যে আমার আগে জায়গা দখল করে নিয়ে রিমির মনে। নাহিদের ঠিকানা আর ফোন নাম্বারটা জোগাড় করতে এত কষ্ট হয়নি। নাহিদকে ফোন করে বলেছি সামনে 5 তারিখ বিকাল 4টা আমার সাথে যেন দেখা করে। নাহিদ রাজি হয়ে গেল, কারণ না বলার মতো সাহস তার নেই। বাসায় আসতে একটু লেট হয়ে গেল। বাসায় এসে দেখি রিমি আর তার বান্ধবী খেয়ে দেয়ে গল্প করছে। রিমি আমাকে দেখতে পেয়ে, রিমি কি ব্যাপার, এতক্ষণ কোথায় ছিলেন? আমি তোমার জন্য সুখের সন্ধানে। রিমি মানে কি সুখ কি হাঁটতে বাজারে বিক্রি হয় যা আপনি টাকা দিয়ে কিনে নিবেন? আমি টাকা দিয়ে আর জোর করে যে সুখ আর ভালোবাসা কেনা যায় না, সেটা আমি বুঝেছি। রিমি বুঝেছেন, তবে আমার জীবনটা নষ্ট করে। খেয়েছেন আপনি? আমি না। রিমি এখনো না খেয়ে আছেন? যান, টেবিলে খাবার দেয়া আছে, খেয়ে নিন। আমি কোনো কিছু না বলে চুপচাপ দু বান্ধবীর মাঝখান থেকে চলে আসলাম। অন্য আরেকটা ঘরে শুয়ে রইলাম, চোখেও অনেক ঘুম, তাই বিছানা পিঠ লাগাতে ঘুমিয়ে পড়লাম। একটু পরে রিমি এসে ডাকাডাকি করে। রিমি শুনছেন? কি হলো আপনার? আপনার জন্য কি শান্তিতে একটু ঘুমাতেও পারবো না? রিমি একটু অবাক হল। অবাক হওয়ারই কথা। বিয়ের পর থেকে রিমিকে আমি তুমি করে বলতাম, কখনো তার সাথে রাগী গলায় কথা বলতাম না। কিন্তু আজকের কণ্ঠটা আমার অন্যরকম। রিমি কি হয়েছে আপনার, এমনভাবে কথা বলছেন?
কেন? প্রীতি, বান্ধবী, কি আপনাকে কিছু বলেছে? আমি, সবকিছু কি আপনাকে বলতে হবে নাকি আপনি আমার কে? আপনি আমাকে একদম বিরক্ত করবেন না। যান এখান থেকে। রিমি, যাব তার আগে বলুন না খেয়ে আছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই খাইনি। বুঝেছেন? প্রীতি এসে রিমিকে নিয়ে চলে গেল। আমি মনে মনে বলি তোকে ছাড়া কখনো খেয়েছি আমি? রিমি, যে মানুষটা আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যেত সে মানুষটা আজ এতটা কঠিন হল কি করে? তুই কিছু বলিসনি তো তাকে? প্রীতি, আরে নাকি বলিস? পুরুষ মানুষের মনটা এরকম। নেশা ধরলে বুকে নেয়, নেশা কেটে গেলে লাথি মারে। রিমি, আরে দূর্বর তুইও না। মানুষটা ওইরকম নয় যেমনটা তুই ভাবছিস। মানুষটা ভালো, সবসময় আমার একটু ভালোবাসা পাওয়ার জন্য কত কিছুই না করত, শেষ পর্যন্ত কান্নাও করে খাইয়েছে। সেই মানুষটা আজ আমাকে দূরে ঠেলে দিচ্ছে। প্রীতি, তুইও নাকি আমি বুঝি না? যাকে সহ্য করতে পারিস না তাকে নিয়ে এত চিন্তা করিস কেন? দে না তাকে তার মতো করে থাকতে। রিমি, কি বলিস এসব? বিয়েটা যেমন করে হোক আর মানুষটা যেমন হোক, কিন্তু সে তো এখন আমার স্বামী। প্রীতি, এই দাঁড়া দাঁড়া, কি বলিস এসব? স্বামী মানে তুই কি ওকে স্বামী বলে স্বীকার করেছিস? রিমি, জানি না, শুধু এটা জানি ওর একটু রাগে আমার খুব কষ্ট হয়। প্রীতি, সর্বনাশ, শুধু স্বামী হিসেবে নয়, তুই তো ওকে ভালোবেসে ফেলেছিস। তাহলে তাকে বলে দে। রিমি, না, আমি কখনোই পারব না। প্রীতি, ঠিক আছে, তাহলে তোর হয়ে আমি বলে দিব। রিমি, না না, একদম এমনটা করবি না, আমাকে একটু সময় দে, আমি বলবো আমার মনের কথা তাকে। প্রীতি, কিন্তু আমি এটা বুঝতেছি না, ওর প্রতি তোর এই ভালোবাসবো কোথা থেকে জন্ম নিল? একটু আগে আমার কাছে যার সম্পর্কে এত বাজে কথা বললি, আর সে তাকে তুই ভালোবেসে ফেললি। কি এমন দেখলি তার মাঝে? রিমি, আমি নাহিদকে ভালোবাসতাম ঠিকই, কিন্তু আমার ভালোবাসা তার কাছে কোনো দাম নেই। আমি সবসময় চাইতাম তাকে, কিন্তু সে অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকত, আমাকে একা রেখে। আমি সবসময় নাহিদকে বোঝাতে চাইতাম তাকে ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই, কিন্তু সে আমাকে কিন্তু বোঝাতো আমি ছাড়াও আরও অনেকে আছে তার পৃথিবীতে। আমি যেদিন আমার অমতে এই বাড়ির বউ হয়ে এসেছি, সেই দিন থেকে বুঝেছি এই পাগলটা আমাকে কত ভালোবাসে, কত উপায়ে আমাকে নিজের করে নিতে চেয়ে হাজারো ঝগড়া দুষ্টুমিতে আমার কাছে আসতে চেয়েছে। আমাকে ঠিক ততটা ভালোবেসেছে, ততটা আপন করে নিয়েছে যতটা আমি চাইতাম। আমি চাইতাম আমার বোরটা আমাকে রান্নার কাজে সাহায্য করবে, সেটাও সে করেছে। আমি চাইতাম আমার বোরটা আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিবে, সেটাও সে করেছে। আমার মুখের একটু হাসির দেখার জন্য যে মানুষটা ব্যাকুল হয়ে থাকত, তুই বল সে মানুষটাকে রেখে আমি কিভাবে অন্যকে নিয়ে সুখী হব? প্রীতি, আমি আর কিছুই বলার নেই, শুধু এটাই বলবো, স্বামী পেতেছিল একটা মনের মতো, তাই আর দেরি না করে বলে দে তাকে। দেখবি অনেক ভালোবাসা পাবি, অনেক স্বপ্নের চেয়েও বেশি। রিমি, বলবো আমার জন্মদিনের দিন, সেদিন আমি আমার জন্মদিনের উপহার হিসেবে তাকে চাইব। প্রীতি, ঠিক আছে, তুই যা ভালো বুঝিল তাই কর। যাইরে, অনেক দেরি হয়ে গেছে। রিমি, থাকবে না আজ? প্রীতি, অন্য এক সময় এসে থাকব।
রিমি আচ্ছা ঠিক আছে। আমি ছাদে বসে বসে সিগারেট টানি। রিমি আপনি এখানে আর আমি আপনাকে সারা বড়ি খুঁজি। আমি আমাকে হা হা হা। রিমি এতে হাসির কি আছে? আমি হাসির কথা শুনলে তো হাসতে হবে। আমাকে যে আপনার প্রয়োজন হতে পারে এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। রিমি আপনি আবারও সিগারেট টানছেন। আপনাকে না বারণ করলাম সিগারেট না টানতে। আমি কারো বারণ মানতে রাজি নয়। জীবনটা আমার মতোই চলবে। রিমি না কখনোই না, আমি যেভাবে বলবো সেভাবে চলবে। আমি এই শোন আপনার রূপে পাগল হয়েছি তাই আপনাকে বউ করেছি। এখন আর আপনাকে আমার দরকার নেই। যান চলে যান এখান থেকে। রিমি রাগ করে চলে যাচ্ছে। সে হয়তো বুঝার চেষ্টা করছে সত্যি কি আমি তার রূপের পাগল ছিলাম নাকি তার ভালোবাসার। কিন্তু আমি তাকে কি করে বলি আমি তাকে এখনো অনেক ভালোবাসি। দুর্রর কোনো কিছুতে মন বসে না। মেয়েটা ডুবে চোখের জলে আর আমি পুরি কষ্টের আগুনে। বাহিরে যাব রিমি দেখতে। রিমি কই যান? আমি বলার মতো এখানে কেউ নেই, আমি কোথায় যাচ্ছি? দরজাটা লাগিয়ে দিন, ফিরতে দেরি হবে। ফিরলাম সে রাতে। রিমি এতক্ষণ কই ছিলেন? সেই কখন থেকে আপনার পথ চেয়ে বসে আছি। আমি দরজাটা খুলে আকাশের দিকে তাকালাম। রিমি কি হলো, ওইদিকে কি দেখেন? আমি কিছু না। দেখতেছি আকাশের চাঁদটা কোনো দিক থেকে উঠছে। আপনি আমার জন্য অপেক্ষা করছেন তাই। রিমি অপেক্ষা তো আর এমনি এমনি করছি না, একা একা ভয় লাগছে তাই। আমি ওহহ। রিমি খেতে দিচ্ছি আসুন। আমি খেয়ে এসেছি। রিমি কি তাহলে আমি কার জন্য বসে আছি? বাহিরে খেতে গেলেন কেন? সেটা আমি কাউকে বলতে বাধ্য নয়। ঘরে যেতে যেতে ঘরে গিয়ে বালিশটা নিয়ে হাঁটতে লাগলাম। রিমি কি ব্যাপার, বালিশ নিয়ে কই যান? আমি ঘুমাতে। রিমি ঘুমাতে মানে কোথায় ঘুমাবেন আপনি? আমি পাশের ঘরে। রিমি পাশের ঘরে কেন? আমি আপনার সুবিধার জন্য। আপনি নিজেই তো আমার সাথে থাকতে চান না। তাই ভাবলাম আজ থেকে দুজন দু ঘরে থাকব। চলে আসলাম পাশের ঘরে, শুয়ে রইলাম। কিন্তু চোখে তো একটুও ঘুম নেই। আচ্ছা রিমিও কি আমার কথায় ভাবছে নাকি নাহিদের? দুর্রর আমার কথা কেন ভাববে? আমি তো একটা নোংরা মনের মানুষ। আমিও না একটা পাগল। এসব ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেল, চোখটা বন্ধ করলাম। সকাল হয়ে এলো। রিমির ফোন পেয়ে ঘুম ভাঙল। ফোন ধরতে কেটে দিল। তারপর ছোট একটা মেসেজ। অনেক বেলা হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বসে রইলাম। রিমি এই নিন আপনার চা। রিমির দিকে তাকিয়ে রইলাম, না চাইতে আজ চা। যাই হোক, যাবার সময় মেয়েটা একটু বেশি মায়া লাগিয়ে দিচ্ছে। আমি রিমি কিছু বলবেন? কাল তো আপনার জন্মদিন। রিমি হুম্মম জানি, আমার অনেক বন্ধুকে দাওয়াতও করেছি। কিসের দাওয়াত আর কেন করলেন? রিমি এত ভোলা মন আপনার। আপনি তো বললেন আমার জন্মদিন অনেক ধুমধাম করে পালন করবেন তাই। না তা আর হবে না। কোনো ফালতু কাজে আমি আমার টাকা পয়সা নষ্ট করতে চাই না। রিমি তাহলে আর কি করা, সবাইকে মানা করে দিব? হুম্মম সেটাই ভালো হবে। আমারও খুব ইচ্ছে ছিল রিমির জন্মদিনটা বড় করে করব, কিন্তু তা আর হলো না। কারণ জন্মদিনের চেয়ে তার মুখের হাসিটা আমার কাছে অনেক দামি। রিমি চলে গেল, বুঝতেছি না খুশি হলো নাকি কষ্ট পেল। যাক, এসব ভেবে আমার কাজ নেই। বাসা থেকে বের হতে। রিমি কোথায় যাচ্ছেন বুঝি? হুম্মম।
বাসা থেকে বের হয়ে নাহিদকে ফোন দিলাম আমাকে কিছুটা সময় দিতে। নাহিদ রাজি হল। দুজনের দেখা হল। প্রথমে নাহিদের কাছে ক্ষমা চাইলাম, তারপর নাহিদকে প্রশ্ন করলাম, আচ্ছা নাহিদ, তোমার কাছে যদি রিমি ফিরে আসে তাহলে কি তুমি তাকে গ্রহণ করবে? নাহিদ চুপ করে রইল, কিছুই বলে না। কি হলো ভাই, কিছু তো বলো। নাহিদ কি বুঝে হ্যাঁ বলে দিল। ভয় নেই, তোমার নির্ভয় বলতে পারো। নাহিদ মানে হুমমম করব। খুশি হলাম তোমার কথায়। ঠিক আছে, কাল সকাল 10টা এখানে এসো, আমি তোমার হাতে তোমার ভালোবাসাকে তুলে দিব। নাহিদ আচ্ছা। ঠিক আছে, তাহলে দেখা হবে কাল ঠিক এ সময়ে। ভালো থেকো, আজ আসি। নাহিদের হ্যাঁ উত্তরটা শুনে যতটা না খুশি হয়েছি তার চেয়ে বেশি বুকে ব্যথা করছে। তাতে কি রিমির মুখে তো একটু হাসি ফোটাতে পারব। নিজেকে আজ খুব হালকা হালকা লাগছে। বাসায় ফিরতে রিমি সারাদিন কোথায় ছিলেন, ফোনটাও বন্ধ করে রাখলেন। একটা জরুরি কাজ ছিল। রিমি কি ব্যাপার অজ, এত খুশি খুশি কেন? একটা খুশির খবর আছে যা শুনলে আমার চেয়ে বেশি খুশি আপনি হবেন। রিমি তাহলে আর বলে দিন খুশির খবরটা কি? না, তা বলা যাবে না। কিন্তু হ্যাঁ, আপনাকে বললাম আপনার জন্মদিনে একা বড় উপহার দিব। সেটাই কিনে রেখে আসছি। রিমি কি সেই উপহারটা বলেন না, প্লিজ বলেন না। না বলা যাবে না, কাল নিজের চোখে দেখবেন। রিমি আচ্ছা চলুন। কোথায়? রিমি খেতে। আর মাত্র কয়েক ঘন্টার বাকি, তারপর তো রিমিকে হারিয়ে ফেলব, তাই আর না করিনি। রিমি চুপ করে খেতে লাগলাম। রিমি চেয়ে আছে। দুজনার কেউ কথা কয় না। রিমি একটা কথা বলবো। হুমমম বলুন। রিমি না থাক, কালকে বলবো। ঠিক আছে। খাওয়া শেষ করে ঘরে এসে শুয়ে রইলাম, মনে হাজারো প্রশ্ন তখনই। রিমি আসতে পারি? ওহহ হ্যাঁ আসুন। রিমি ভিতরে আসল। দাঁড়িয়ে কেন, বসুন। রিমি বসল। রিমি আপনাকে একটা কথা বলবো। আবার সেই একই প্রশ্ন। রিমি না মানে, দুদিন ধরে দেখছি আপনি কেমন জানি অন্যরকম হয়ে গেছেন, কেন বলুন তো? কই না তো, আমি একদম ঠিক আছি। আর শোন, কাল সকাল 9টা রেডি থাকবে। রিমি কেন, আমাকে কোথায় নিয়ে যাবেন? না বাবা, আমি আপনার সাথে যাব না। আপনার হাত ধরে হাঁটতেও পারব না। আপনাকে কিছু করতে হবে না। আপনি শুধু সকাল 9টা রেডি থাকবেন, ব্যাস। রিমি ঠিক আছে, যাব তবে। তবে কি? রিমি না কিছু না, আপনি ঘুমান, আমি যাচ্ছি। রিমি চলে যাচ্ছে। পিছন থেকে তাকে ডাক দিলাম। রিমি। আমার ডাক শুনে রিমি পিছন ফিরে তাকালো। রিমি কিছু বলবেন? ঠিক 9টা মনে থাকে যেন। রিমি হুমমম থাকবে, আর না থাকলে তো আপনি আছেন। বিকালটা ঘুমে ঘুমে কাটল। ঘুম ভাঙ্গার পর দেখি রিমি টিভি দেখে। কি করেন? রিমি কি আর করব, একা একা টিভি দেখি। আসুন দুজনে একসাথে দেখি। না, আমার ভালো লাগে না, আপনি দেখুন। রিমি আপনি কি বলুন তো, আমাকে আপনি আপনি করে কেন বলেন বলুন তো? যার উপর কোনো অধিকারই নেই তাকে কি করে নাম ধরে ডাকি? রিমি থাক, আর ডাকতে হবে না, চা খাবেন? হলে ভালো হয়। রিমি আচ্ছা, আপনি বসুন। চা খেতে রিমির সাথে কিছুক্ষণ গল্প করলাম। তারপর বাহিরে গিয়ে আড্ডা মারলাম। কিন্তু কোনখানে মন বসে না। একলা একা রাতে ছাদে গিয়ে বসে আছে। রিমি কি ব্যাপার, এই অন্ধকারে একা একা এভাবে বসে আছেন, ঘুমাবেন না?
আমি, যার জীবনটা অন্ধকার, সে আর আলোর দেখা কি করে পাবে? আপনি গিয়ে ঘুমান, আমি একটু পরে আসতেছি। রিমি, না, আমার এরা একা খুব ভয় করে, আপনিও চলুন আমার সাথে। আর হ্যাঁ, আমি কিন্তু আপনার সাথে ঘুমাবো। আমি এই নোংরা মানুষটার সাথে ঘুমালে আপনার কি আর ঘুম আসবে? রিমি, না, আসলে নাই। আমি, ঠিক আছে চলুন। দুজনে গিয়ে শুয়ে পড়লাম। আর ভাবছি কিভাবে রিমিকে নাহিদের হাতে তুলে দিয়ে ক্ষমা চেয়ে নিব। আচ্ছা, রিমি কি আমাকে ক্ষমা করবে? হয়তো করবে, কারণ তার ভালোবাসার মানুষটির হাতে আজ তাকে তুলে দিব। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? রিমি ঘুমিয়ে গেছে, ঘুম নেই, শুধু আমার চোখে কি করে নিজের বউকে অন্যের হাতে তুলে দিব। অপেক্ষা করছি ভোরের। অপেক্ষার রাত যেন কাটতে চায় না। দেখতে দেখতে সকাল হয়ে এলো। ছোট একটা কেক, কয়েকটা মোমবাতি এনে পাশের টেবিলে রেখে রিমিকে ডাক দিলাম। আমি, এই উঠুন, সকাল হয়ে গেছে, আর কত ঘুমাবেন? রিমি একটু রাগী গলায়। রিমি, কি হলো, এত ডাকাডাকি করেন কেন? একটু ঘুমাতেও পারবো না আপনার জন্য? বলতে রিমির চোখ পড়ল কেক আর মোমবাতির দিকে। এসব কি? আমি, একটু ঘুমে ভুলে গেলে আজ না তোমার জন্মদিন। রিমি মাথায় হাত দিয়ে। রিমি, সরি। আমি, আর সরি বলতে হবে না, আসেন কেক কাটেন। রিমি কেক কাটল, তারপর তাকে শুভেচ্ছা জানালাম একটা ফুল দিয়ে। রিমি, এত সকাল সকাল কি দরকার ছিল এটা করার? আমি, কারণ আমি চেয়েছিলাম আমার আগে কেউ যেন তোমাকে জন্মদিনের শুভেচ্ছা না জানায়। এখন যাও, রেডি হয়ে নাও, এবার তোমার উপহারের পালা। রিমি, কই যাবেন, আর সেই উপহারটা কি? আমি, উহু, এখন বলা যাবে না। রিমি, আপনি না সত্যি পাগল। যান, বাহিরে যান, আমি কাপড় বদলাবো। আমি, আচ্ছা। বাহিরে এসে অপেক্ষা করছি রিমির জন্য। এতক্ষণ অনেক কষ্ট হয়েছে চোখের পানি ধরে রাখতে। আর পারছি না, তাই বাহিরে এসে চোখ দিয়ে বৃষ্টি ঝরালাম। মন চায় চিৎকার করে কাঁদতে আর বলতে, রিমি, তুই শুধু আমার, আর কারো নয়। নাহিদকে একটা ফোন দিয়ে বললাম। আমি, ভাই একটু তাড়াতাড়ি আসো। নাহিদ, আমি আসতেছি। রিমি, আর আপনি কোথায়? আমি, আমরা বের হচ্ছি। নাহিদ, ঠিক আছে, আসুন। আমি ফোনটা রেখে রিমিকে বললাম। আমি, কই হলো আপনার? রিমি, না। আমি, দাতত, এত দেরি হয় কেন? রিমি, কি করব, শাড়ি তো পরতে পারি না। আমি, কি দুদিন পরে মা হবেন, এখনো শাড়ি পরতে পারেন না? আমি আসব নাকি? রিমি, হুম্মম, আসেন যদি পরাতে পারেন। আমি ভিতরে গিয়ে রিমিকে শাড়ি পরিয়ে দিলাম। আমি, কি চুলগুলো এমন কেন? মেয়ে মানুষের চুল যদি কপালে না থাকে তাহলে তাকে পেতনির মতো লাগে। রিমি চুলের বাঁধনহার খুলে কয়েকটা চুল তার কপালে এনে রাখলাম। আমি, দেখুন তো এবার কেমন লাগছে আপনাকে? রিমি, বাজোবা, আপনি তো দেখি অনেক কিছু জানেন। আমি, এত কথা না বলে এবার চলুন। দুজনে বের হয়ে গেলাম। একটা সিএনজি নিলাম। রিমি বারবার জানতে চাচ্ছে আমরা কোথায় যাচ্ছি। আমি, চুপ করে বসে থাকুন। রিমি, কি আপনার চোখে জল? কি হয়েছে আপনার? আমি, মনে হয় চোখে কিছু পড়েছে, ও কিছু না। দেখতে দেখতে চলে আসলাম। রিমি, কি পার্কে কেন? আমি, এখানে আপনার সবচেয়ে বড় উপহারটা। রিমি, আজ সারাদিন বুঝি এখানে কাটাবো আমরা? আমি কোনো কথাই বলি না। নাহিদকে দেখা যাচ্ছে একটু দূর থেকে। আমি, ওই দেখুন আপনার উপহারটা। রিমি একটু হেসে। রিমি, এটা তো একটা মানুষ, আমার উপহার হয় কিভাবে? সত্যি আপনার মাথা ঠিক নেই। আমি, হুম্মম, তাই চলুন, সামনে গেলে বুঝবেন। রিমি, চলুন তাহলে। সামনে যেতে না যেতে রিমির চোখ কপালে উঠলে। রিমি, কি নাহিদ তুমি?
আমি, হ্যাঁ তোমার নাহিদ, তোমার ভালোবাসার নাহিদ, তোমার স্বপ্নের পুরুষ, তোমার মনের মানুষ, যাকে ভেবে রোজ তুমি কাঁদো। রিমি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সত্যি ছোট এই জীবনে আমাকে এত বড় উপহার কেউ দিতে পারেনি। কেমন আছো নাহিদ? নাহিদ, ভালো, তুমি? রিমি, আমি ভালো নেই। তোমরা তাহলে কথা বলো, আমি চলে যাচ্ছি। রিমি, চলে যাচ্ছি মানে কোথায় যাবেন? শোন ভাই, রিমিকে আমি বিয়ে করেছি সত্যি, তবে কখনো স্বামী হতে পারিনি। রিমি আমার বউ ঠিকই, তবে তার মনে কখনো আমার জন্য জায়গা হয়নি। রিমিকে আমি ভালোবেসেছি ঠিকই, কিন্তু কখনো তার একটু আদর, সোহাগ, ভালোবাসা কিছুই পাইনি। কেন জানো? কারণ তার মনে প্রাণে শুধু তুমি আর তুমি ছিলে। ও সবসময় কাঁদত তোমার জন্য, নামাজ পড়ে মুনাজাতে তোমাকে চাইত। আমিও রিমিকে ভালোবাসি, হয়তো তোমার মতো না, তাই হয়তো তার মনে জায়গা করে নিতে পারিনি। তাই আজ তাকে তোমার হাতে তুলে দিলাম। আমি চাই না আমার জন্য দুটো জীবন নষ্ট হয়ে যাক। সুখে থেকো তোমরা, এই কামনা করি। রিমি, পারলে আমাকে ক্ষমা করে দিও। জানো রিমি, আজ আমি অনেক অনেক খুশি, তোমার চেয়েও বেশি। কেন জানো? কারণ আজ আমি তোমাকে তোমার প্রিয় মানুষটার হাতে তুলে দিতে পারছি। রিমি, এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতেছি না। যা আরও অনেক আগে বলার ছিল, অনেক আগে করা। তোমার হাতটা দাও। নাহিদ, তোমারটাও দাও। দুজনের হাত নিয়ে দুজনার হাত মিলিয়ে দিলাম, আর বললাম, তোমাদের এই নিষ্পাপ ভালোবাসার মাঝে আমি আর থাকতে চাই না। পারলে ক্ষমা করে দিও বলে চলে আসতেছি। চোখের পানিটাও কেন জানি স্বার্থপর হয়ে গেল, শুধু অন্যের জন্য কাঁদে। চোখের জল মুছতে মুছতে হাঁটতে লাগলাম, আর ভাবছি কতই না সুন্দর মানিয়েছে ওদের জুটিটা। আচ্ছা, ওরা দুজন কি আমাকে ক্ষমা করেছে, নাকি এখনো আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখছে? কি স্বার্থপর মেয়েরে বাবা, এত বড় একটা উপহার দিলাম, একটা ধন্যবাদও দিল না। হয়তো নাহিদকে পেয়ে ভুলে গেছে দিতে। এভাবে হয়তো আস্তে আস্তে ভুলে যাবে আমাকে। একবার পিছন ফিরে তাকাবো না, থাক। কেন জানি মন বলে রিমি হয়তো একবারের জন্য হলেও আমাকে ডাকবে, কিন্তু ডাকেনি। চলে আসলাম ওদের মাঝখান থেকে। আজ আর বাসায় যাব না। আর বাসায় গিয়ে কি করব? তাই সব হারিয়ে দেউলিয়ে হয়ে এদিক ওদিক ঘুরি। আর খোদাকে বলি, শুধু একটা কারণ দাও আমাকে, যার জন্য রিমিকে ঘৃণা করতে পারব। সন্ধ্যা হয়ে এলো, তাই চলতে লাগলাম বাসার দিকে। বাসায় গিয়ে দরজা টোকা দিলাম। ওহহ, আমি তো ভুলে গেছি দরজা খোলার মতো এখন কেউ নেই। দরজাটা খুলে ভিতরে গিয়ে বসলাম। উফফ, খুব ক্লান্ত লাগছে। চোখটা বন্ধ করলাম। কিছুক্ষণ পরে একটা কণ্ঠ শুনতে পেলাম, খুব ক্লান্ত লাগছে তাই না, এই নিন শরবত খান। ছিল তাই করছি আমি। একটু ভয় পেলাম চোখটা খুলে। কি আপনি এখানে কখন আসলেন আর কেন আসলেন? আপনাকে না আপনার শেষ ঠিকানা রেখে আসছি। রিমি, হুহোহো, আমার বাড়িতে আমি আসছি, তাতে আপনার কি? আর আপনি কি বলুন তো, লজ্জা করে না আপনার নিজের বউকে অন্যের হাতে তুলে দিতে? এই বুঝি আপনার স্বামীর অধিকার? খুব তো বড় বড় কথা বললেন সেখানে। আমার চোখের জল আপনার সহ্য হয় না। আমাকে সুখী দেখতে চান, আমার মুখে হাসি দেখতে চান, কিন্তু একবারও কি জানতে বা বুঝতে চেয়েছেন আমার কি চাই? মানে রিমি, মানে আবার কি? আমি কি বাজারের পণ্য যে চাইবে সেই পাবে? আমি কারো প্রেমিকা হয়ে নয়, আমি কারো লক্ষ্মী বউ হয়ে থাকতে চাই, আর সে হলেন আপনি। আমি আপনাকে না বলছি, আপনাকে একটা কথা বলার ছিল। জানেন সে কথাটা কি? জানেন না? তবে এখন শোনেন, আমি তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি।
দয়া করে একটু জায়গা দাও তোমার বুকে। রিমির চোখের জল মুছে দিয়ে রিমিকে বললাম, খুব কষ্ট হয়েছে তোমাকে সেখানে রেখে আসতে। মন চেয়েছে আবারও জোর করে নিয়ে আসি সঙ্গে, কিন্তু পারিনি। রিমি, তখন পারেননি, এখন তো পারবেন। আমি কি? রিমি খুব শক্ত করে জড়িয়ে ধরতে। রিমি বলতে করেছে, কিন্তু আমি বুকে নিতে একটুও দেরি করিনি। রিমিকে বুকে নিয়ে বললাম, আমি স্বামীর অধিকার চাই না, শুধু তোমাকে, যে তোমাকে হারিয়ে যাব আমি তোমার ভালোবাসায়। সমাপ্ত।